শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। আরও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। ঘড়িতে এখন 6:30 বাজে। বাইরে এসেছি আর এসে দেখছি এখনই এত রোদ উঠে গেছে। বাইরে আজকে সকাল সকালই এত রোদ উঠে গেছে, জানি না বাবা সারাদিনটা কি করে যে কাজ করব সেটা বুঝে উঠতেই পারছিলাম না। শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন, সংসারের কাজগুলো তো আমাদের করতেই হবে। গরমের দিনগুলোতে সকালবেলার এই জল তোলার কাজটা, এটা আমার কাছে একটা এক্সট্রা কাজ। কারণ গরমকাল ছাড়া বছরের অন্যান্য সময়গুলোতে তো আর জল তোলার এই কাজটা করতে হয় না। গরমটা এবার খুব পড়েছে বলো, সবারই গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এই সকাল টাইমটায় জানো তো, ট্যাঙ্কির জলটা বেশ ভালোই যেহেতু ঠান্ডা থাকে, জলটা তুলে রেখে গেলে বেলার দিকে স্নানের জলটা একটু ঠান্ডা ঠান্ডা পাওয়া যায়। তো সেই কারণে এই কাজটা সকালে ঘুম থেকে উঠেই করে নিতে পারলে ভালো হয়। আজকে ওই 6:15 নাগাদ আমার ঘুমটা ভেঙেছে। তারপর বিছানা ছেড়ে উঠতে 5 মিনিট আর ভিডিওটা শুরু করতেও 5 মিনিট লেগে গেল। তো আমি ওইদিকে বাথরুমে সবার প্রথমে জলটা তুলে রেখে আসলাম আর এখন নিজে ফ্রেশ হয়ে নিলাম। গতকালের কিছু জামা কাপড় আর বাসি নাইটিটা গামলার মধ্যে রেখে গেলাম পরে কাচবো বলে। আর এদিকে দেখো ঠাকুর ঘরে এসেছি, জানলাটা খুলে দিয়েছি, এখান থেকেও রোদ ঢুকে পড়েছে। আজকে বাবা সত্যিই খুব গরম লাগছে। যেদিন সকাল থেকেই এত রোদ উঠে যায় সেদিনটা দেখবে খুব কষ্টকর হয়। এদিকে আমি ঠিক করে রেখেছি আজকে বেশ কিছু কাজ করে নেব। তো এইদিকে ঠাকুর ঘরে এসে ফুলটা রেখে নিলাম আর বাল্যসেবাটা দিয়ে নিলাম। আর ঠাকুর ঘরের এই যে শোকেস দুটোর উপরে এই ছেলের খেলনাগুলো থাকে, টেডি বিয়ারগুলো থাকে, সেগুলোকে সব নামিয়ে আজকে এই শোকেসের উপরগুলো পরিষ্কার করে নেব। ঘুম থেকে ওঠার পর এত রোদ দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবলাম যে না, কাজগুলো আর করব না। কিন্তু আবার ওদিকে ভাবলাম যে না, একবার যখন ঠিক করেছি কাজগুলো করব, তবে সেটা করেই নেব। ঘরের প্রত্যেকটা জায়গায় নজর থাকে, কোন জায়গাটা কীরকম অবস্থায় রয়েছে সেই ভেবে কাজগুলোকে একটা ভাগে ভাগ করে নিয়ে এক এক দিন করে এক একটা কাজ সেরে নিই। তাই আজকেও এই শোকেস আর আলমারিটা পরিষ্কার করব বলে বাল্যসেবাটা দিয়ে নেওয়ার পরেই পরিষ্কার করে নিলাম। কারণ এরপর ঠাকুরঘর থেকে বেরিয়ে যাব, আর যাবার আগে এই শোকেস আর আলমারিটা মুছে দিয়ে গেলাম। কারণ রান্নাঘর থেকে রান্নাবান্না করে এসে তো আর ঠাকুরঘরে ঢুকবো না। তো সেই কারণে আলমারি দুটো পরিষ্কার করে রেখে আর যা যা ছেলের খেলনা জিনিসপত্র রয়েছে তো সেগুলোকে বাইরে বের করে রেখে এসেছি। ওগুলো পরে পরিষ্কার করব, আগে রান্নাটা তো সেরেই আসতে হবে, নাহলে ওদিকে আবার যে দেরি হয়ে যাবে। খালি পেটে এক গ্লাস জল খেয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। তো চাটা ভাবলাম হয়েই গেছে, তো সেই কারণে হাজব্যান্ডকেও দিয়ে গেলাম আর আমি নিজে বসে বসেও চাটা খেয়ে নিলাম। আর এরপরে চলে আসলাম রান্নাবান্নাগুলো করে নিতে। সবার প্রথমে এখানে দেখো আম দিয়ে আজকে টক ডাল করছি, তো সেটাই ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। মা ওইদিকে ভাত আর পটল ভাজাটা করে নিয়েছে, আর এখন মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আজকে না আলু, বেগুন, ঝিঙে এগুলো দিয়ে ভোলা মাছের তরকারি করছি কালো জিরে ফোড়ন দিয়ে। তো রবিবার দিন ভোলা মাছ আনা হয়েছিল, তো বেশ অনেকটা বেশি করেই নিয়ে এসেছিল। রোববার দিন তো সর্ষে বাটা দিয়ে খেয়েছি, আর আজকে আর সর্ষে বাটা দিয়ে খেতে ইচ্ছে করছিল না এত গরমের জন্য। রবিবার দিন মাছটা এনেছে আর আজকে বুধবার হয়ে গেছে। তো এতদিন তো ফ্রিজে মাছ রাখাটা ঠিকও না, কিন্তু দেরি হয়ে গেল। তো সেই কারণে মাকে বলেছিলাম যে আজকেই ভোলা মাছটা যেটুকু রয়েছে সেইটুকু করে নেব। তো ওইদিকে তরকারিটাকে নামিয়ে নেওয়ার পরে আমি এখন রুটিটাও বানিয়ে নিলাম। রান্নাঘরের কাজগুলো সারতে সারতে বাবা বলল যে খেতে দিয়ে দিতে, তাই বাবাকে দিয়ে দিলাম। বাবা একটু সকাল সকাল করেই খায় বেশিরভাগ দিনই। তো বাবাকে সেই জন্য খাবারটা দিয়ে আমি আবার রান্নাঘরের কাজগুলো করতে চলে এসেছি। আজকে দেখতেই পাচ্ছ রান্নাঘরের জানলাটা পরিষ্কার করে নিচ্ছি। ভারী ঝুল পড়ে গেছে জানো তো। যেহেতু নেট লাগানো, নেটগুলোর মধ্যে না কয়েকদিন পর পরেই কেমন যেন ধুলো ধুলো জমে থাকে। প্রতিদিনের রান্নাঘরের কাজগুলো সারার সাথে সাথে ভাবলাম যে না, আজকে জানলাটা পরিষ্কার করেই দিই। আজকে জানো তো একটু তাড়াহুড়োটা কমই রয়েছে, যেহেতু আজকে ছেলেকে স্কুলে দিয়ে আসতে হবে না আমায়। তো সেই কথা ভেবেই কাজগুলোতে হাত দিয়েছি। আমার জ্যাঠতো ভাসুরের ছেলেটা আর আমার ছেলে দুজনেই এক স্কুলে পড়ে। তো সেই কারণে যেহেতু ওই ভাসুর যাবে বলল যে দিয়ে আসতে, তো বলল যে আমার ছেলেকেও সাথে নিয়ে যাবে। তো সেই কারণে আমার একটা খাটনি তো কমে গেল।
স্কুলে যদি খুব একটা দরকার না থাকতো তাহলে এই গরমে জানো তো ওকে স্কুলে পাঠাতাম না, কিন্তু এখন গরমের ছুটির পর স্কুলটা খোলার পর না বেশ অনেক কিছু করাচ্ছে। তো সেই কারণে স্কুলে যদি না পাঠাই একটা দিন, তো একটা দিন লস হয়ে যায়। তো সেই কারণে যাক, ওদিকে ওর জেঠুর সাথে চলে যাবে বলে আজকের দিনটার জন্য আপাতত একটু নিশ্চিন্ত হতে পারলাম। রান্নাঘরটা আমি এদিকে পরিষ্কার করে নিলাম, আর এখন ছেলের স্কুলের টিফিনটা রেডি করে নিচ্ছি। আজকে শুধুমাত্র ফলই দিচ্ছি, পেয়ারা আর শশা। আসলে এত গরম পড়েছে তো ওই বলল যে মা আমাকে একটু ফল দিতে পারতে। তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে, ঘরে যখন ফলই রয়েছে তাহলে তোকে শুধু ফলই দিই। তারপরে ওকে রেডি করানো এগুলো তো চলছেই, কাজকর্মগুলো করার সাথে সাথে রান্নাঘরের কাজগুলো তো আমার সবই হয়ে গেছে। আর এখন নিজের ঘরে আসতেই সবার প্রথমে এই অগোছালো বাসি বিছানাটাকে গুটিয়ে নিচ্ছি। চারিদিকের কাজগুলো সামলাতে সামলাতে জানো তো, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টসগুলোর রিপ্লাই দিতে আমার এত লেট হয়ে যাচ্ছে, সে আর কি বলবো। সত্যি তোমরা যদি আমাকে এতটা সাপোর্ট না করতে, আমি হয়তো তাহলে যতটুকু এগিয়েছি ততটুকুও পারতাম না। একটু একটু করে আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলিটা 100 পার করে ফেলেছে। আমার যে কি খুশি হচ্ছে। আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের প্রত্যেকের কাছেই এই ঘর সংসার সামলে ইউটিউবে ভিডিও বানানোটা সত্যিই কিন্তু একটা পরিশ্রমেরই কাজ। কোনো অংশে কিন্তু কম নয় এটাও। ঘরের কাজগুলো করতে করতে সেই কাজের মুহূর্তগুলোকে ক্যাপচার করা, সেটা কিন্তু অনেকটাখানি পরিশ্রমের। তারপর তো আছে এডিটিং, সেটা করতেও অনেকটা সময় লেগে যায়। আমার তো আবার একার সংসার নয়, 10 জনকে নিয়ে চলতে হয়। তো সব কিছু সামলে ইউটিউবে ভিডিও করাটা আমার কাছে একটু হলেও পরিশ্রমের হয়। সবার প্রথমে জানো তো সংসারের কাজগুলো করতে থাকি, তারপর যখনই একটু সময় পাই তখনই ভিডিও এডিটিংয়ের কাজে বসে পড়ি। তবে সবটাকে সম্পূর্ণ করি নিজের মনের ইচ্ছে শক্তি দ্বারা। এটা না থাকলে কোনো কিছুই সম্ভব নয়। ওই যে কথায় বলে না যে ইচ্ছে থাকলেই উপায় হয়, ঠিক সেই রকম। মনের মধ্যে ইচ্ছে আছে বলেই তোমাদের সাথে কাজগুলো করতে করতে ভিডিও শেয়ার করি। তবে আমার এই এত পরিশ্রমটা সার্থক হয় যখন তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করতে থাকো। কথা বলতে বলতে অনেকটা কাজ কিন্তু এগিয়ে নিলাম। ঘরের কাজগুলোই করছিলাম, তারপর ছেলেকে ওষুধ খাওয়ালাম, তারপরে স্কুলে পাঠালাম। তো ওকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরেই এখন আমি সকালের যে অর্ধেক কাজগুলো আমি করে রেখে গেছিলাম সেগুলোকেই এখন করে নেব। বড় বড় যে টেডি বিয়ারগুলো আছে সেগুলোকে ঝেড়ে রেখে দিলাম, আর যে ছোট ছোট টেডি বিয়ার সেগুলোকে এখন এই সার্ফের জলে একটু ভিজিয়ে রাখবো। টেডি বিয়ারগুলো ভিজতে রেখে দিয়ে আসলাম যাতে ময়লাটা বেরিয়ে যায়। আর এখন আমি আরও কয়েকটা কাজ সেরে নেব। অনেক দিনের জানো তো পুরনো এই ফ্লাওয়ার ভাসটা, আর এই ফুলগুলো এগুলো না আমি লাস্ট রাসের মেলা থেকে কিনে এনেছিলাম। প্রত্যেকটা স্টিকের কাঠিগুলো এতটাই বড় বড় ছিল, ফ্লাওয়ার ভাসটাতে না লড়বড় লড়বড় করতো। তাই আমি ভাবলাম যে কেটে একটু ছোট করে দেখি যাতে একটুখানি সুন্দর লাগে আর লড়বড় লড়বড় না করে। তারপর দেখলাম যে কাঁচি দিয়ে কাটার পরে বেশ ভালোই এখন লাগছে দেখতে। আর এটাকে এখন রেখে দিলাম ওই ঠাকুর ঘরে। তো এইদিকে মোটামুটি আমি ঘরের কাজগুলো সেরেই ফেলেছি, আর এখন ঘরটাকে ঝেড়ে নেব। আজকে না প্রচুর ময়লা বেরিয়েছে, যেহেতু ওই যে পরিষ্কার করছিলাম তো সেই কারণে অনেকটা ময়লা বেরিয়ে গেছে। আর সেই কারণে আজকে ভাবলাম যে ঘরটাকে ঝেড়ে নিয়ে ঘরটা আজকে বসে বসেই মুছে নেব। বসে বসেই যখন আজকে ঘর মোছার কাজটা করব, তাই বালতি আর ওই ন্যাকড়া নিয়ে এসেছি। আর ন্যাকড়া দিয়ে এখন এই যে জানলার যে জায়গাগুলো সেই জায়গাগুলো না একটু পরিষ্কার করে মুছে নিলাম।
শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সন্ধেবেলায় জানো তো এই কুর্তিটা পরে দেখছিলাম যে ফিটিংসটা ঠিক আছে কিনা। আসলে বেশ কয়েকদিন আগে কিনেছি কুর্তিটা, আর এটাকে না অল্টার করতে দিয়েছিলাম। তো আমার জায়ের কাছেই দিয়েছিলাম, তো ওই দিদি দিয়ে গেল আর আমাকে বলল যে পরে একটু দেখে নাও যে ঠিক আছে কিনা। তো আমি সেটাই পরে দেখছিলাম, আর তারপরে সকালবেলার জামা কাপড়গুলো ছিল সেগুলোকেও এখন সব গুছিয়ে নিলাম। আর এরপরে তো পড়তে চলে আসবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো আস্তে আস্তে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থেকো। আর যে দেখো সকালবেলায় যে টেডি বিয়ারগুলো ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলো না শুকায়নি, তো সেই কারণে এই গামলার মধ্যে আবার রেখে দিয়েছি। কালকে সকালে আবার রোদে দিয়ে দেব। তো চলো বন্ধুরা, আজকের মতো এতটুকুই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার।